আসসালামু আলাইকুম দর্শক, অনেক বেশি মজাদার এবং সহজ কোনো নাস্তার রেসিপি খুঁজছেন, তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ভেজিটেবল রোলের একটা রেসিপি শেয়ার করব। এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনটাই মজা। কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি ভেজিটেবল রোলের ভেজিটেবলটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপরে এখানে আমি ব্যবহার করেছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচের পরিমাণ এই সবজির ভেতরে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই আন্দাজ করে কিন্তু ব্যবহার করতে হবে। যখন এই পেঁয়াজগুলো কিছুটা লালচে হয়ে যাবে ওই পর্যায়ে আমি কিছু সবজি কেটেছিলাম। আমি এখানে গাজর, বরবটি এবং আলু কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিব। এরপরে আমি এর ভেতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, কিছু হলুদ গুঁড়ো, কিছু লাল মরিচের গুঁড়া আর ব্যবহার করেছি একটু ভাজা জিরার গুঁড়া। এখন এই সবজির সাথে ভালো করে মিশিয়ে তারপরে এই সবজিটাকে রান্না করে নিতে হবে। আমি কিন্তু এই সবজিটাকে তৈরি করার ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে তারপরে এই সবজিগুলোকে আজকে আমি তৈরি করে নিব। তো এই পুরটা যতটা মজা হবে এই ভেজিটেবল রোলটা কিন্তু খেতে ততটাই মজা হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নিব যতক্ষণ না এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ফাঁকে ফাঁকে আমি ঢাকনা তুলে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে সব দিকের সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয়। যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে হবে কি সবজিটা কিছুটা আঠালো হবে আর এই ভেজিটেবল রোলটা তৈরি করতে সুবিধা হবে। এইবারে আমার পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে ঢেলে তারপরে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর এই ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি এরকম পেস্ট্রি শিটগুলো ব্যবহার করছি। এগুলো যে কোনো ধরনের বড় সুপার শপ কিংবা যে কোনো ধরনের বড় মুদি দোকানে পাওয়া যায়। তো আমি আজকের এই ভেজিটেবল রোলগুলো কিভাবে ভাজ করে নিচ্ছি সেটা আপনারা এই ভিডিও দেখে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে এই রোলটাকে ভাজ করে নিতে হয়। রোল অনেকভাবে কিন্তু ভাজ করা যায়, আমি আজকে একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি কিন্তু এক সাইড থেকে এই পুরটাকে দিয়ে দিয়েছি, তারপরে একটু ফোল্ড করে কিভাবে ভাজ করে নিচ্ছি আপনারা লক্ষ্য করুন। সব শেষে এই রোলটা যাতে কোনোভাবেই খুলে না যায় তার জন্য আমি আটা গুলিয়ে পানিতে তারপরে একটা আঠা তৈরি করে নিয়েছিলাম, সেটা এখানে লাগিয়ে দিয়েছি আর এভাবে রোলটাকে তৈরি করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুই সাইড থেকে ভাঁজ করে দিয়েছি। কিভাবে আপনারা দেখুন, এমনভাবে ভাঁজটা করতে হবে যাতে কোনোভাবেই ভেতর থেকে পুর বের হয়ে না যায়। তারপরে সবশেষে আবার আঠা লাগিয়ে রোলটাকে রেডি করে নিচ্ছি। আর এইভাবে সবগুলো রোল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কিছু রোল আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে তারপরে ফ্রোজেন করে রাখতে পারেন। আজকে আমি আর কোনো ফ্রোজেন করব না, আমি সবগুলো রোলই ভেজে তারপরে শেয়ার করছি। আর রোল ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত গরম তেলের মধ্যে কিন্তু রোলটা দেয়া যাবে না। মিডিয়াম গরম করে তারপরে রোলটাকে দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। রোল ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিতে হবে যতক্ষণ না এই রোলটায় খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। আমি উল্টে পাল্টে তারপরে এই রোলগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি আছে বা খুব কম কোনোটাতেই কিন্তু এই রোলগুলো ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে রেখে রোলগুলোকে ভেজে নিতে হবে। তাতে করে হবে কি রোলটা অনেক বেশি মুচমুচে হবে, কালারটা অনেক বেশি সুন্দর হবে এবং রোলটা সব দিক থেকে সুন্দরভাবে কুক হবে। তো আমার এই রোলটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো রোল আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন কেমন হয়েছে। এটা এতটা কুড়মুড়ে এবং খেতে এত বেশি মজা হয়, আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এটা ঠিক কতটা মজা হয়। তো আজকের এই রোলটা ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি ভালোবাসবে এরকম একটা রেসিপি। এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারবেন বা যে কোনো সময় স্ন্যাক্সের দরকার হলে সেটা তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব